হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। মিহি আমাকে কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছিল আইসক্রিম তৈরি করার জন্য। তো আজকে আমি ওর জন্য তৈরি করেই ফেললাম। আর খুবই সহজ আইসক্রিম তৈরি করা, খুব বেশি ঝামেলার না। আপনারা একদম অনায়াসে তৈরি করতে পারবেন ঘরের মধ্যে। আর চাইলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু আইসক্রিম তৈরি করতে পারবেন যদি ইলেকট্রিক বিটার না থাকে। আমার জীবনে আমি প্রথম আইসক্রিম তৈরি করেছিলাম হ্যান্ড উইক্স দিয়ে। আমার এখনও মনে আছে, তাও বা আমি মিহির জন্যই তৈরি করেছিলাম। তো আপনারাও হ্যান্ড উইক্স দিয়ে বাচ্চাদের জন্য আইসক্রিম তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে আমি আইসক্রিমটা পাউডার হুইপ ক্রিম দিয়ে তৈরি করব। আর যে বাটির মধ্যে আমি বিট করব সেই বাটিটা আমি 30 মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে বাটিটা একটু ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি পাউডার হুইপিং ক্রিম নিলাম। এখানে টোটাল 4টা প্যাকেট থাকে। তো আমি অল্প করেই তৈরি করব, যেহেতু শুধুমাত্র আমার মেয়েটাই খাবে, আমি খাবো না। শুধু 2 প্যাকেট দিয়ে তৈরি করব। আর আপনারা চাইলে লিকুইড হুইপিং ক্রিম দিয়েও আইসক্রিমটা তৈরি করতে পারবেন। তো আমি 2টা প্যাকেটের মিশ্রণই আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর তৈরি করছি স্ট্রবেরি আইসক্রিম। আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিমও তৈরি করতে পারবেন। যদি ভ্যানিলা এসেন্স দেন, তারপরে কোনো কালার যদি না মেশান, তাহলে এটা ভ্যানিলা আইসক্রিম হয়ে যাবে। আর যদি যে কোনো এসেন্স ব্যবহার করেন, ম্যাঙ্গো কিংবা অরেঞ্জ কিংবা স্ট্রবেরি, তাহলে ওটা স্ট্রবেরি আইসক্রিম হবে কিংবা ম্যাঙ্গো আইসক্রিম হবে। তো এরপরে দিতে হবে 2 প্যাকেটের জন্য টোটাল 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব স্ট্রবেরি এসেন্স, যেহেতু এটা স্ট্রবেরি আইসক্রিম। তো আপনারা যে আইসক্রিমটা তৈরি করবেন সেই এসেন্সটা দিয়ে দিবেন। এখানে আমি 1 চা চামচের মতো স্ট্রবেরি এসেন্স দিলাম। এরপরে কালারটা আসার জন্য আপনারা চাইলে ফ্রেশ স্ট্রবেরি পেস্ট করেও দিতে পারবেন। আমার কাছে ফ্রেশ স্ট্রবেরি ছিল না, সেজন্য আমি সামান্য করে স্ট্রবেরি ফ্রুট কালার দিয়েছি। আর এই কালারটা স্ট্রবেরি ফ্রুট কালার। তো আপনারা চাইলে একদম ফ্রেশ স্ট্রবেরিকে পেস্ট করেও এখানে দিতে পারবেন। তো এটাকে আমি এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন। কিছুক্ষণ যখন আপনারা হ্যান্ড উইক্স দিয়ে বিট করবেন এটা ভালোভাবে, তখন এটা একটু থিকনেসে চলে আসবে। এরপর আইসক্রিমটা বসিয়ে নিতে পারবেন একটা বক্সের মধ্যে। আমি আমার মেয়ের জন্য তৈরি করেছিলাম হ্যান্ড উইক্স দিয়ে আইসক্রিম। কিন্তু তৈরি করতে ইলেকট্রিক বিটারের প্রয়োজন নাও হতে পারে। হ্যান্ড উইক্স দিয়েও আপনারা যখন এটা বিট করে নেবেন, এরপরে যখন এটা একটু থিকনেসে চলে আসবে, এরপরে যখন আপনারা বক্সে ভরে রেখে দিবেন, তখন এটা একদম জমে যাবে। তো আপনারা ট্রাই করতে পারেন। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, তারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও ট্রাই করতে পারেন। অবশ্যই আইসক্রিমটা হবে। আর এখন যেহেতু গরম পড়ছে, বাচ্চারা তো আইসক্রিম খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। চাইলে বাচ্চাদের জন্য নিজের হাতে আইসক্রিম তৈরি করে দিতে পারবেন। এতে করে দেখা যায় একটু অভিজ্ঞতাও হয়। আমি যেহেতু আমার মেয়ের জন্য অনেক আগে তৈরি করেছিলাম, সেক্ষেত্রে ওই অভিজ্ঞতা ছিল আমার জন্য অনেক বেশি। তখন আমার মেয়েটা অনেক ছোটও ছিল। তো 4 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে বিট করে নিয়েছি। একটু দেখুন থিকনেসে চলে এসেছে, এইরকম হবে। তখনই আসলে বোঝা যাবে এটা বিট করা হয়ে গিয়েছে। আর বিট করার পরে কালারটা একটু হালকা হয়ে গিয়েছে। তারপরে আমি আর কালার মেশাবো না। চাইলে আপনারা আরও একটু কালার মিশিয়ে নিতে পারবেন। তো এটাকে আমি আর বিট করছি না। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি বিট করেছি। এটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটু ক্রিমি ক্রিমি চলে এসেছে। এই যে এটা এরকম হবে। চাইলে আপনারা আর একটু কালার মিশিয়ে নিতে পারবেন। তো এখন আমি যেটা করব, একটা বক্সের মধ্যে এটা ঢুকিয়ে নিচ্ছে সম্পূর্ণ মিশ্রণটা।
আর এই আইসক্রিমটা টোটাল 7 থেকে 8 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে। তো এই আইসক্রিমটা আমি তৈরি করেছিলাম সকালের দিকে, আর আপনাদেরকে আমি দেখাবো বিকেলের দিকে। বিকেলের দিকে হলে হয়তো বা এটা 7-8 ঘন্টা তো হয়েই যাবে। তো সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু সমান করে দিচ্ছি বক্সের মধ্যে যাতে দেখতে ভালো লাগে। এই যে এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব কমপক্ষে 7 ঘন্টার জন্য। চাইলে আপনারা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। টোটাল 7 থেকে 8 ঘন্টা পর আমি আইসক্রিমের বক্সটা বের করে নিয়ে এসেছি। আর একটা কথা, অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে এখানে আমি চিনি ব্যবহার করিনি কেন। পাউডার হুইপিং ক্রিমের মধ্যে যথেষ্ট পরিমাণ চিনি থাকে, এক্সট্রা করে আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা যদি লিকুইড হুইপিং ক্রিম দিয়ে আইসক্রিমটা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কনডেন্স মিল্ক কিংবা চিনির প্রয়োজন হবে। সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে জমে গিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এখন হচ্ছে বিকেলের দিকে, তো মিহি বলছে আইসক্রিম খাবে, সেই জন্য বের করে নিয়ে এসেছি। আর আইসক্রিমটাও এরই মধ্যে জমে গিয়েছে। এই যে দেখুন খুবই ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের বাচ্চার জন্য। মজা হয়েছে আমুর আইসক্রিম? বেশি না কম? এখন ঠান্ডা বলতে পারবে না? আচ্ছা ঠিক আছে। পড়ে যাচ্ছে, এটা পেট খেয়েও না, আমি টিস্যু দিচ্ছি। মজা হয়েছে? খাও। বেশি না কম? বেশি। আম্মুকে টেস্ট করে দেখি একটু। ওরা বেশি খাবো না, অল্প করে খাবো, বেশি মিষ্টি এগুলো আম্মু বেশি খেতে পারবো না, জাস্ট একটু টেস্ট করে দেখবো। তো অনেক মজা। বেশি ঠান্ডা খেতে পারবো না তো। তুমি খাও। আর এটা হচ্ছে সন্ধ্যার আগে, তো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি। তা আমার কয়েকদিন ধরে চালের রুটি তৈরি করতে ইচ্ছে করছিল, তো চিন্তা করলাম সন্ধ্যার নাস্তার জন্য চালের রুটি তৈরি করে নিই। তো এখানে অলরেডি আমি আটাটা ধরে নিচ্ছি। আর রুটি কিভাবে তৈরি করে সেটা বহুবার শেয়ার করেছিলাম, সেই জন্য শেয়ার করছি না। সবাই কম বেশি তৈরি করতে পারে। আর চালের রুটিটা একটু প্রবলেম, সেই ক্ষেত্রে একটু বলে দিতে পারি আপনাদেরকে। চালের রুটিটা যেটা করতে হয়, যতটুকু পানি ততটুকু চালের গুঁড়ি, তারপরে হচ্ছে 5 মিনিট চালের গুঁড়িটা দেওয়ার পরে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয়, চুলাটাকে লোতে রেখে। এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হয় যাতে চালটা সেদ্ধ হওয়ার জন্য আর কি। আবার ময়দার ক্ষেত্রে সেটা করতে হয় না, জাস্ট ময়দা কিংবা আটার সময় পানিটা যখন বলক চলে আসে তখন মিশিয়ে নিলেই হয়ে যায়। কিন্তু চালের ক্ষেত্রে একটু চালটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয়। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ আটার মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাংলাদেশ কিংবা ওমানের পরিস্থিতি তো দিন দিন খারাপের দিক দিয়ে যাচ্ছে, কি হবে জানি না, আল্লাহ তাআলা নসিবে কি রেখেছে। চিন্তা করলেই খারাপ লাগে। সবাই দোয়া করবেন প্লিজ, বাংলাদেশের জন্য দোয়া করবেন, সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। এখন কিন্তু এটা প্রচুর গরম, এটা এখন ধরাই যাবে না, একটু ঠান্ডা হলে তারপর আমি মথে নেব।
আর মিহি দেখি যে মানে রুটি টাইপের খাবারগুলো একটু খেতে বেশি পছন্দ করে, পরোটা আর রুটি। আজকে যখন চালের রুটি তৈরি করেছিলাম ও অনেক বেশি পছন্দ করেছে। আর মিহির বাবাও চালের রুটি খেতে পছন্দ করেছে, কারণ অনেক দিন পরে তৈরি করাতে সবারই ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। কিন্তু চালের রুটি তৈরি করা একটু কষ্টের, সেজন্য তৈরি করা হয় না তেমন একটা। রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন আমি ছেঁকে নেব। আর চালের রুটি তৈরি করতে গেলে দেখা যায় অনেক বেশি ভালোভাবে মথতে হয়। যদি ভালোভাবে ডোটা না মথে তাহলে রুটিগুলো ফেটে যায়, অনেক কষ্ট হয়। সেই কারণে আসলে চালের রুটি তেমন একটা তৈরি করা হয় না। আমার মনে হয় সবাই এরকম ঝামেলার কারণে তৈরি করে না। রুটি, ময়দা রুটি কিংবা আটা রুটির ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, কিন্তু চালের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আটা যদি ভালোভাবে না হয় তাহলেও দেখা যায় শক্ত হয়ে যায়, ভালোভাবে রুটিগুলো হতে চায় না। আমারগুলোও আহামরি সুন্দর হয়েছে তা না, তারপরও মোটামুটি ট্রাই করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।